মানে গভীর রাতে হামলা চালিয়ে বোঝাতে চেয়েছিল যে তারা কত শক্তিধর একটি দেশ। কিন্তু পাকিস্তান যে প্রস্তুত ছিল এবং পাল্টা আঘাত হানবে এইভাবে কল্পনাও করতে পারেনি। ঠিকই পাকিস্তানের বিমান বাহিনী পাল্টা হামলা চালিয়ে তাদের বিমানগুলো নিরাপদে চলে এসছে, কিন্তু ভারতের 5টা অত্যন্ত ব্যয়বহুল, তার মধ্যে 3টা রাফাল যুদ্ধ বিমান, যেটা অনেক দামি, ফ্রান্স থেকে কেনা হয়েছিল, সেগুলো ভূপাতিত। রয়টার্স এই খবর দিয়েছে দর্শক। পাকিস্তানের পক্ষ থেকে 5টি ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করা হয়েছে। পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র জানান, এর মধ্যে 3টি ফ্রান্সের তৈরি রাফাল, একটি রাশিয়ার তৈরি Su-30 ও অন্যটি MiG-29 যুদ্ধ বিমান। Su-30 এবং MiG-29 যুদ্ধ বিমান সোভিয়েত আমলের তৈরি। পাকিস্তানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে গত মাসের শেষ দিকে খবর পাওয়া যায় ফ্রান্স থেকে আরো 26টি রাফাল যুদ্ধ বিমান কেনার চুক্তি করেছে ভারত। ভারতের হাতে থাকা 36টি রাফাল যুদ্ধ বিমানের সঙ্গে নতুন 26টি এলে দেশটির রাফাল যুদ্ধ বিমানের বহর আরো শক্তিশালী হওয়ার প্রত্যাশা করা হচ্ছিল। এই 26 রাফাল যুদ্ধ বিমানের মূল্য প্রায় 740 কোটি মার্কিন ডলার। নিজেদের সামরিক সরঞ্জাম দ্রুত আধুনিকীকরণের প্রচেষ্টার অংশ হিসেবে ফ্রান্স থেকে এসব যুদ্ধ বিমান কিনছে নয়াদিল্লি। কিন্তু কি হলো, কালকেই এর মধ্যে 3টা চলে গেল। বোঝেন অবস্থা। রাফাল যুদ্ধ বিমানগুলো তৈরি করেছে ফরাসি মহাকাশ সংস্থা দাসো এভিয়েশন। বলা হয় এগুলো ভারতের নিজেদের তৈরি বিমানবাহী রণতরী থেকে পরিচালিত হবে। রাশিয়ার MiG-29 এর জায়গায় নতুন রাফাল যুদ্ধ বিমানগুলো যুক্ত করার কথাও জানানো হয়। তারা কালকে একযোগে নৌ, বিমান এবং স্থল বা 3 বাহিনী সম্মিলিত আক্রমণ করছে গভীর রাতে, যাতে পাকিস্তান প্রস্তুতির সুযোগ না পায়। এর আগে দেখেন কয়েকদিন কিন্তু চুপচাপ ছিল। এই যে বিভিন্ন দেশ বলছিল যে যুদ্ধ করা যাবে না, কোনোভাবেই যুদ্ধ করা যাবে না, একযোগে সবাই না করছে, কিন্তু ভারত কিন্তু চুপচাপ ছিল। তার মানে ভেতরে ভেতরে তারা কখন হামলা চালাবে তার পরিকল্পনা করছিল। পাকিস্তানের তথ্যমন্ত্রী কিন্তু বলছিল যে 24 থেকে 36 ঘন্টার মধ্যে হামলা চালানো হবে, যদিও ওই সময় সীমার পরেই হামলা চালানো হলো। কিন্তু হামলা পাকিস্তানের 6টা শহরের লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। বলা হচ্ছে যে জঙ্গি ঘাঁটিগুলি ধ্বংস করা হয়েছে, কিন্তু আসলে তো ভোকাস, বেসামরিক লোকজন মারা গেছে। এখন পর্যন্ত প্রায় 26 জন 27 জন নারী, পুরুষ, শিশু মারা গেছে। এটা ন্যাক্কারজনক। এটা ট্রাম্প এই কথা শোনার সাথে সাথে বলেছে যে এটা লজ্জাজনক হামলা, কাপুরুষোচিত, রাতের বেলায় ঘুমন্ত মানুষের উপরে হামলা চালানো। এইটা ভারতকে তার যে এখানকার সে একটা দাদাগিরি ফলায় বা এই অঞ্চলের যে সে যে মোড়ল সাজে, এটা মানাইলো? তাই যদি মানাইতো তাহলে এই তাদের কি এমন শক্তিমত্তা দেখাইলো যে প্রথম ধাক্কায় 5টা যুদ্ধ বিমান নাই। এবং শুধু তাই না, স্থলভাগেও দেখেন পাকিস্তান সাথে সাথেই পাল্টা হামলা চালায় কাশ্মীর কাছাকাছি অঞ্চলে, ভারতের ভেতরে একটা ব্রিগেড ধ্বংস করে দিছে, 10 জন মারা গেছে। বুঝলেন, একটা সামরিক ব্রিগেড উড়াই দিছে পাকিস্তান। অথচ অর্থনৈতিক, সামরিক সব দিক দিয়ে পাকিস্তান কিন্তু পিছিয়ে আছে, কিন্তু পাকিস্তান তো বলছে যে তারা ছেড়ে দেবে না এবং তারা আক্রমণ হইলে পাল্টা জবাব দেবে, তারা আগ বাড়ায় আক্রমণ করবে না। পাকিস্তান কিন্তু তার কথা রাখলো। ব্লুমবার্গ টিভিকে দেওয়া সাক্ষাৎকারে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেছেন, ভারতের 5টি বিমান, কয়েকটি মানুষ্যবিহীন আকাশযান অর্থাৎ ড্রোন এবং নিয়ন্ত্রণ রেখা বরাবর কিছু ফাঁড়ি ধ্বংস করা হয়েছে। কিছুদিন ধরে পারমাণবিক ক্ষমতাধর ভারত এবং পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা চলছিল, এখন তা যুদ্ধে গড়িয়েছে। পাকিস্তানের যে ISPR লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ বলেছেন, মঙ্গলবার মধ্যরাতের পর কোটলি, ভাওয়ালপুর, মুরিদকে, বাগ এবং মুজাফফরাবাদে কাপুরুষোচিত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। পাকিস্তান এবং সেনাবাহিনী এর মধ্যে বদলা নিতে শুরু করেছে। পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 8 জন নিহত, 25 জন আহত হওয়ার কথা জানান। যদি এখন টেলিভিশন স্কোয়াডে আরো হতাহতের সংখ্যা আরো বেশি বলে জানানো হয়েছে। অপারেশন সিঁদুর নাম দিয়ে এই হামলা চালানো হচ্ছে। এখন এই হামলা চালাতে যে বিপুল ক্ষয়ক্ষতিটাকে কিভাবে মোকাবেলা করবে
পরবর্তী স্টেপে আরো হামলা চলবে কিনা। আসসালামু আলাইকুম দর্শক, খেয়াল করেন ভারত যতগুলো ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে গতকাল গভীর রাতে, ঘুমন্ত মানুষের উপর সেই ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। সবচেয়ে বড় লক্ষ্যবস্তু ছিল বিভিন্ন মসজিদ, যেগুলিকে তারা বলছে জঙ্গি ঘাঁটি। জঙ্গি ঘাঁটির নাম দিয়ে তারা সরাসরি মসজিদগুলোকে টার্গেট করে হামলা চালিয়েছে। এই হামলার মধ্য দিয়ে বোঝা যায় যে ভারতের বর্তমান শাসক গোষ্ঠীর মানসিকতা, তাদের একটাই লক্ষ্য, সেটা হচ্ছে মুসলমান নিধন এবং মসজিদ এবং সাধারণ মানুষ। সেই ঘটনা কিন্তু তারা ঘটিয়েছে। পেহেলগামের যে সন্ত্রাসী হামলা, সেটা একটা পর্যটন কেন্দ্র। সেই হামলা পাকিস্তান বারবার আন্তর্জাতিক তদন্তের দাবি করছে। সেই ব্যাপারে কোনো রকম ভাবে ভারত মুখ খোলেনি বা সাড়া দেয়নি। এই তদন্তের ব্যাপারে নিরপেক্ষ তদন্ত চেয়েছিল, কিন্তু ভারত টার্গেট কি করছে যে তারা একটা পাকিস্তানকে আঘাত করে তাদের শক্তিমত্তা প্রদর্শন করে এই অঞ্চলে যে তারা ক্রমেই বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিল এবং ভারতকে কেউ যে পরোয়া করছিল না, সেটা দেখাতে যে উল্টা কি ক্ষয়ক্ষতি হয়েছে সেটা ভারত ভালো করেই জানে যে তাদের কি ক্ষয়ক্ষতি হয়েছে। কিন্তু পাকিস্তানের যে 6টা জায়গায় হামলা হয়েছে, সেখানে ইতিমধ্যে খবরের প্রকাশ, মৃতের সংখ্যা অনেক বেড়ে গেছে। সাধারণ মানুষের ঘর বাড়ির উপর হামলা হয়েছে, মসজিদে হয়েছে। মসজিদে গভীর রাতে মানুষ নামাজ পড়ে, তারা নিহত হয়েছে। হয়তো সেই নিহতের সংখ্যা প্রায় হয়তো 100 ছাড়িয়ে যাবে। আজকে যেটা স্থানীয় সময়, পাকিস্তানের স্থানীয় সময় সকাল 10টায় আইএসপি এর পক্ষ থেকে তার বিস্তারিত বর্ণনা দিয়েছে যে কোথায় কোথায় হামলা হয়েছে, কিভাবে হামলা হয়েছে। আহমেদ শরীফ, আইএসপি এর মহাপরিচালক, তিনি বলছেন বাহাওয়ালপুরের আহমেদপুর ইস্ট শহরের হামলায় 13 জন নিহত হয়েছে। তাদের মধ্যে দুজন 3 বছরের শিশু, 7 জন নারী, 4 জন পুরুষ। এছাড়া 37 জন আহত হয়েছে, তাদের মধ্যে 28 জন পুরুষ ও 9 জন নারী। দেখেন, তারা নাকি সন্ত্রাসীদেরকে নির্মূল করতেছে। মুজাফফরে ক্ষয়ক্ষতির হিসাব দিতে গিয়ে আইএসপি এর মহাপরিচালক বলছেন সেখানকার বিলাল মসজিদকে হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে। এই হামলায় 3 জন নিহত হয়েছেন, এছাড়া এক কিশোর এবং একজন কিশোরী আহত হয়েছে। কোটলিতে আব্বাস মসজিদকে লক্ষ্যবস্তু করা হয়েছে। ওই হামলায় 16 এবং 18 বছর বয়সী 2 জন নিহত হয়েছে। এছাড়া হামলায় এক নারী এবং তার মেয়ে আহত হয়েছে। আহমেদ শরীফ আরো বলেন, পাঞ্জাবের মুরিদকেতে উমালপুরা মসজিদকে লক্ষ্য করে হামলা হয়েছে। এই হামলায় 3 জন নিহত এবং 1 জন আহত হয়েছে। আরো 2 ব্যক্তি নিখোঁজ হয়েছে। হামলায় স্থানীয় মৃৎশিল্পীরা আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হয়েছে। শিয়ালকোট এবং সাকারগড়ে হামলার ঘটনায় বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তিনি বলেন সেখানকার একটি দোকানে সামান্য ক্ষতি হয়েছে। সেনাবাহিনী মুখপাত্র বলেন, নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতীয় সেনাবাহিনীর ছোড়া গুলিতে 5 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এর মধ্যে 5 বছর বয়সী এক শিশু রয়েছে। এর আগে ভোর 4টার দিকে করা এক সংবাদ সম্মেলনে আহমেদ শরীফ ভারতের এই হামলাকে বিনা উস্কানিতে চালানো ভীতুসুলভ হামলা বলে উল্লেখ করা হয়। তিনি বলেন, আমরা জবাব দিচ্ছি, ভবিষ্যতেও জবাব দিয়ে যাব। ইতিমধ্যেই পাকিস্তানের ভেতরেই সেই যে ক্ষেপণাস্ত্র ছুড়েছিল যে সমস্ত যুদ্ধ বিমান, তার মধ্যে 5টা ভূপাতিত হয়েছে। তার মধ্যে অত্যন্ত ব্যয়বহুল ফ্রান্স থেকে আনা 3টি রাফাল যুদ্ধ বিমান আছে, আর 2টি সোভিয়েত আমলে নির্মিত 2টি যুদ্ধ বিমান আছে। এছাড়াও এই ক্ষয়ক্ষতি বড় কথা না, বড় কথাটা হলো যে ভারতের দেখেন লক্ষ্যবস্তুগুলো কি। অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে মসজিদগুলোকে লক্ষ্য করে তারা এই হামলা চালিয়েছে। তো এখন পাকিস্তান যদি ভারতের মন্দিরগুলির লক্ষ্য করে হামলা চালায়, তাহলে কি দাঁড়াবে? এক ধরনের ধর্মীয় বিদ্বেষ থেকে ভারত তার আক্রমণগুলো